এবং একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে আলাদা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিন্তা চেতনা, জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের চিন্তা চেতনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিন্তা চেতনা সম্পূর্ণই ভিন্ন। এবং এখানে ওইটার প্রভাব না পড়াটাই স্বাভাবিক, কারণ আমি মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতন্ত্র চিন্তাভাবনা রয়েছে। তারা হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের যে সাদিক কায়েম ভাই, তার কাজ মানুষ পছন্দ করতো, তাকে মানুষ ভালোবাসতো, সেই জন্য তাকে ভোট দিয়েছে। জাহাঙ্গীরনগরে কিন্তু আবার ছাত্র শিবিরের ভিপি নির্বাচিত হয় নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে জাহাঙ্গীরনগরে যারাই কাজ করেছে, যাদেরকে শিক্ষার্থীরা পছন্দ করেছে, তারাই ভোটে নির্বাচিত হয়েছে। এবং একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাই হবে। যারা কাজ করেছে, যারা শিক্ষার্থীদেরকে মানে ইমপ্রেস করতে পেরেছে, শিক্ষার্থীরা যাদেরকে পছন্দ করে, তারাই নির্বাচনে জয়ী হবে। এইখানে হচ্ছে প্রভাবের কিছু নাই। যদি প্রভাবের কিছু থেকেই থাকে, যদি প্রভাবের কারণেই হয়, তাহলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তো স্বতন্ত্র কোনো চিন্তাভাবনা নেই। আমি আশা রাখি এবং আমি মনে করি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। সেইখানে শিক্ষার্থীদের হচ্ছে আলাদা চিন্তা আছে, তাদের আলাদা মতামত আছে, তাদের আলাদা হচ্ছে চিন্তার জায়গা আছে। তারা হচ্ছে বিশ্লেষণ করতে পারে, তারা বোঝে যে কাকে ভোট দেবো, কাকে দেবো না। তারা দেখেছে বিশ্ববিদ্যালয়ে কারা কাজ করেছে, তারা কারা করে নাই। তো সেই জায়গা থেকে কারা শিক্ষার্থীদের ভয়েস হিসেবে এতদিন ছিল, তো তাদেরকেই তারা ভোট দেবে। এখানে চিন্তার এবং মতামতের স্বাতন্ত্রতা আছে অবশ্যই, নিশ্চিত।